আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের সলেমানপুর দত্তবাড়ি। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক সলেমানপুর দত্তবাড়ি। সলেমানপুরের এই দত্তবাড়ি কোনো জমিদার বাড়ি থেকে কোনো অংশেই কম না। সুন্দর এই বাড়িটি তৈরি করেছিলেন নরেন দত্ত এবং বীরেন দত্ত, দুই ভাই। বাড়ির সামনেই রয়েছে বিশাল এক মন্দির, যে মন্দিরটিতে প্রতি বছর বিশাল বড় করে ধুমধাম করে দুর্গা উৎসব পালন করা হয়। এই বাড়িটি যেমন বিশাল, তেমনই বিশাল এই বাড়ির মানুষগুলোর মনও। আমরা যখন বাড়িটি ঘুরে দেখতে গিয়েছিলাম, তখন কিছুক্ষণের মধ্যেই তারা আমাদেরকে এতটা আপন করে ফেলেছিল যে মনে হচ্ছিল আমরা যেন তাদেরই আত্মীয়। আমরা যেরকম আমাদের খারাপ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, তেমনি এসব ভালো অভিজ্ঞতাগুলোও অবশ্যই শেয়ার করা উচিত। কোটচাঁদপুর উপজেলাতে যতক্ষণ ঘুরেছিলাম, প্রতিটি মানুষের ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছিল। যেমন এই যে আঙ্কেলটি আমাদেরকে চামচিকা ধরে নিয়ে এসে দেখাচ্ছিলেন যে এটা হচ্ছে চামচিকা। এই চামচিকাটি বেশ কিছুক্ষণ ধরে আমরা দেখেছিলাম। আমার বেশ ভয়ও লাগছিল, কারণ চামচিকাটি হা করছিল আর দেখতে বেশ ভয়ঙ্কর। ইতিপূর্বে এই চামচিকাটির ভিডিওটি আনকাটভাবে আপনাদের সাথেও শেয়ার করেছিলাম, তবে চামচিকাটি উঠতে যেয়ে যেহেতু পড়ে গিয়েছিল, তাই একটু অসুস্থ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর অবশ্য সে উড়েও গিয়েছিল। যাই হোক, চলুন আবার জমিদার বাড়ির এরিয়া ঘুরে দেখা যাক। এই বাড়িটিকে নিয়ে আমি যখনই কথা বলতে যাচ্ছি, আমার কিন্তু জমিদার বাড়ি বলেই মনে হচ্ছে। তবে জানি না এই বাড়ির পূর্বপুরুষ জমিদার ছিলেন কিনা। দত্তবাড়ির ছোট্ট মেয়ে কথা আমাকে সম্পূর্ণ বাড়িটি ঘুরিয়ে দেখিয়েছিল এবং ছাদ পর্যন্ত নিয়ে গিয়েছিল। কথা যদি আমার এই ভিডিওটি দেখে থাকে, তাহলে কথাকে আবারও ধন্যবাদ। তবে ছাদে ওঠার যে সিঁড়ি ছিল, সিঁড়িগুলো ভীষণই খাড়া সিঁড়ি। বর্তমান সময়ে যে সিঁড়িগুলো তৈরি হয়, সেই সিঁড়ির 2টা বা 3টা পার্ট যেরকম, এই জমিদার বাড়ির একটি সিঁড়ির ধাপই ঠিক সেরকম উঁচু। ছাদের অংশটা পরবর্তীতে একাধিকবার রিপেয়ারিং করা হয়েছে। পুরো ছাদটি জুড়ে সেই চিহ্নটিও দেখা যাচ্ছে। আর এত প্রাচীন একটি বাড়ি, ছাদের অংশ নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক। ছাদের পাশে আরও একটা ছোট্ট যে ছাদের অংশ দেখতে পেলেন, সেখানে কথার মায়েরা কুমড়া ডালের বড়ি দিয়ে থাকে, যে গল্পটি আমাকে কথাই বলল। যাই হোক, এ পর্যায়ে আমরা আবারও নিচের দিকটাতে চলে যাচ্ছি। সিঁড়িগুলোতে উঠতে যতটা কষ্ট হয়েছিল, নামতে কিন্তু ততটা কষ্ট হচ্ছে না। বর্তমানে বিশাল এই বাড়িটিতে বসবাস করছে 6টি পরিবার, যারা নরেন এবং বীরেন দত্তের পরবর্তী প্রজন্ম। যাই হোক, এ পর্যায়ে আমরা বাড়ির ভিতরের অংশ থেকে আবারও চলে এলাম মন্দিরের যে অংশ, সেই অংশটিতে। এই জায়গাটি ভীষণ সুন্দর। মন্দিরের যে ভবনটি রয়েছে, এর সামনে বিশাল ফাঁকা জায়গা রয়েছে এবং তারও সামনে একটি চিকন খালের মতো রয়েছে। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামে অবস্থিত সলেমানপুর দত্তবাড়ি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।